আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা বোনেরা, আমরা এখন বরকতময় রমজান মাসে আছি। এই মাস হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে একটি গুরুত্বপূর্ণ আমল হলো দান সদকা করা। আমরা এই মাসে বেশি বেশি করে দান সদকা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। অর্থাৎ যারা আল্লাহর পথে তাদের সম্পদকে ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সাদাকাতু ফি রমাদান, সবচেয়ে উত্তম সাদকা হলো রমজান মাসের সাদকা। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় মা বোনেরা, আমরা অনেক সময় ভাবি আমাদের কাছে তো বেশি টাকা নেই, আমরা কিভাবে দান করব। মনে রাখবেন দান শুধু টাকা দেওয়া হয় না। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, এটা তো টাকার প্রয়োজন নেই, যা আছে তা থেকে দান করা। একজন এতিম শিশুকে সাহায্য করা, ইফতারের সময় কাউকে 1 গ্লাস পানি পান করানো, একটি খাজুর দিয়ে তাকে ইফতার করানো, এটাও এক প্রকার সদকা। এমনকি হাসি মুখে কথা বললো, এটা একটা সদকা। সুবহানাল্লাহ। ভালো ভালো ছোট ছোট নেক আমল করা, ছোট ছোট হাদিয়া দেওয়া, কাউকে ভালো ভালো কথা বলা সদকা। একটি শিক্ষণীয় গল্প মনে হচ্ছে। একজন গরিব মহিলা ছিল। রমজান মাসে তার ঘরে তেমন কিছুই ছিল না। একদিন ইফতারের সময় তার কাছে ছিল শুধু 2টি রুটি। ঠিক তখন ওই দরজায় একজন দরিদ্র মানুষ এসে বলল, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার কি পাবো? কেউ কি ঘরে আছেন? আমাকে কিছু খাবার দান করুন আল্লাহর ওয়াস্তে। মহিলা ভাবলেন, আমরা নিজের তুই খাবার কম আছে। কিন্তু তখন ওই মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর প্রতিদান করলেন, আল্লাহ তার প্রতিদান দিবেন। তিনি নিজের রুটি একটি দরিদ্র মানুষকে দিয়ে দিলেন। কিছুদিন পর আল্লাহ এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিলেন, রিজিকের দরজা খুলে দিলেন যে তিনি নিজেই অবাক হয়ে গেলেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। সূরা সাবা। অর্থাৎ তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহর রাস্তায়, আল্লাহ তার প্রতিদান দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর শেষ কথা হচ্ছে, প্রিয় মা বোনেরা, রমজান খুব দ্রুত চলে যাচ্ছে। তাই চেষ্টা করি আমরা যেন গরিবদের সাহায্য করতে পারি, এতিমদের পাশে দাঁড়াতে পারি, ইফতার করাতে পারি, গরিব মানুষদেরকে গোপনে দান সদকা করতে পারি। কারণ গোপন সদকা আল্লাহর গজবকে ঠান্ডা করে দেয়, গজবকে সরিয়ে দেয়। যত পারি আমরা যেন চেষ্টা করি সদকা করার। সদকা বিপদ আপদকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজানে বেশি বেশি করিয়া দান সদকা করার তৌফিক দান করেন। আমিন।